সূর্যগ্রহণের সতর্কতা। ধর্ষণ। ফটোস্ফ্যারিক যে তীব্র দৃশ্যমান এবং অদৃশ্য রেডিয়েশন দ্বারা নির্গত হয়, তার জন্য সরাসরি সূর্যের আলোকক্ষেত্রটি কেবল কয়েক সেকেন্ডের জন্য চোখের রেটিনা স্থায়ীভাবে নষ্ট করার কারণ হতে পারে। এভাবেই চোখের ক্ষতির ফলে দৃষ্টিক্ষুণ্ণ হতে পারে এবং অন্ধত্ব পর্যন্ত অন্তর্ভুক্ত হতে পারে। ডায়মন্ড রিং। চাঁদের পাহাড়, পর্বত, উপত্যকার ফাঁক দিয়ে আলো এসে হীরার আংটি বা ডায়মন্ড রিং এর মতো দেখা যায় সূর্যগ্রহণের দ্বিতীয় তৃতীয় স্পর্শের সময়। এগুলো দেখা বেশ নিরাপদ এবং ঝুঁকিপূর্ণ মুক্ত, এতে চোখের কোনো ক্ষতি হয় না। তাপমাত্রা হ্রাস। সূর্যগ্রহণের সময় আবহাওয়ার তাপমাত্রা দ্রুত হ্রাস পায়। সেই তাপমাত্রা কীরকম কমছে প্রতি 15 সেকেন্ড অন্তর একটা গ্রাফ কাগজে সারি করে গ্রহণ করা যেতে পারে। গ্রহণের 10 মিনিট আগে থেকে শুরু করে শেষ হওয়ার 10 মিনিট পর্যন্ত। শুধু একটা ঘড়ি ও থার্মোমিটার হলেই চলবে। তবে আবহাওয়ার চেয়ে মাটি, পাথর ইত্যাদি তাপমাত্রা তাড়াতাড়ি বাড়ে ও কমে। প্রাণীর আচরণ। পাখি, পোকামাকড় ও জন্তু জানোয়ার হঠাৎ দিনের বেলায় সূর্যের আলো কমতে থাকায় বিহ্বল হয়ে পড়ে। তাদের আচরণের উপর নজর রাখা যেতে পারে। মানুষের আচরণ নিয়েও গবেষণা করা যেতে পারে, অবশ্যই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে। প্রাণীর আচরণ। পাখি, পোকামাকড় ও জন্তু জানোয়ার হঠাৎ দিনের বেলায় সূর্যের আলো কমতে থাকায় বিহ্বল হয়ে পড়ে। তাদের আচরণের উপর নজর রাখা যেতে পারে। মানুষের আচরণ নিয়েও গবেষণা করা যেতে পারে, অবশ্যই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে। কুসংস্কার। সূর্যগ্রহণ দেখাও অনেকের কাছে নিষেধ। সূর্যকে গিলে ফেলা, রাহুর ভয় এসব ব্যবস্থা নেওয়া হয়ে থাকে বলে জ্যোতির্বিদরা দাবি করেন। কিন্তু আজকের দিনে আমরা যখন পরিষ্কার বুঝতে পারি পৃথিবী ও সূর্যের মধ্যে চাঁদ এসে যাওয়ার ফলে সূর্যগ্রহণ হচ্ছে, তাই নূতন জীবাণুর জন্ম, রশ্মির বেশি প্রভাব ইত্যাদি প্রশ্ন অবান্তর মাত্র।